মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম। আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন দুটি সার্কিট রাখা আছে, একটি হচ্ছে ক্লাস ডি এবং অন্যটি হচ্ছে ক্লাস এবি সার্কিট। আমি আজকে বোঝাতে চাচ্ছি যে দুটি সার্কিটের ডিফারেন্স কী। প্রথমত আমি ক্লাস ডি সার্কিটটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন একেবারে ছোট এবং সুন্দর একটি চাইনিজ সার্কিট। এটা থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি ভালো, নিখুঁত এবং ক্লিয়ার পাবেন। এটির আউটপুট, সার্কিটটি দেখতে ছোট কিন্তু আউটপুট ওয়াট বেশি এই সার্কিটটি। আর এই সার্কিটটি হচ্ছে TDA 2030 আইসির 3টি আইসি দিয়ে করা 2.1 একটি সার্কিট। এটা থেকে আপনারা 15 ওয়াট মানে 45 ওয়াট আউটপুট পেয়ে যাবেন। দুটি 15 ওয়াটের স্পিকার এবং আরেকটি 30 ওয়াটের স্পিকার আপনারা এটা থেকে সাব হিসাবে ব্যবহার করতে পারবেন, যেটি একটি হচ্ছে বেসের জন্য আর দুটি হচ্ছে টুইটার সাউন্ডের জন্য। এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই ক্লাস ডি সার্কিটটি আপনারা যদি নষ্ট হয়ে যায় কিছুতেই ঠিক করা সম্ভব না। যেমন এটার আইসি বা কম্পোনেন্ট এগুলো আমাদের দ্বারা আসলে খুলে লাগানো সম্ভব না। যদি ভালো টেকনিশিয়ান কেউ হয়ে থাকে সে হয়তো খুলতে পারবে, কিন্তু সাধারণ যারা আমরা টুকটাক কাজ জানি তাদের দ্বারা এটা ঠিক করা কিছুতেই সম্ভব না। কিন্তু যদি এটা নষ্ট হয়ে যায় পুরোটা খুলে ফেলে দিতে হবে, নতুন আরেকটা লাগিয়ে দিতে হবে। কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি ভালো। আর এটা যেটা দেখতে পারতেছেন এটার পার্টসপাতি আপনারা এই বাজারে যে কোনো জায়গায় যে কোনো দোকানে পেয়ে যাবেন। এটা কোনো সমস্যা নেই। এটার আইসি, ক্যাপাসিটর, রেজিস্টর মানে যে কোনোটা সমস্যা যে কোনো টেকনিশিয়ান মানে ঠিক করতে পারবে এবং ঠিক করা সম্ভব। তো এটির সাউন্ড কোয়ালিটি ক্লাস ডি থেকে একটু কম হবে এবং একটু দুর্বল হবে, কিন্তু এটা ঠিক করা যাবে না, ক্লাস ডি ঠিক করা যাবে না, আর এটা যে কোনো জায়গায় ঠিক করা যাবে। তো অবশ্যই এই সার্কিটগুলো ব্যবহার করার পূর্বে আপনারা একটু ভেবেচিন্তে ব্যবহার করবেন যে কোনটা ব্যবহার করলে আপনার সুবিধা হবে। তো ধন্যবাদ, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আর এরকম ভিডিও পেতে এখনই আমার চ্যানেল অথবা পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।